মান মহাপ্রভু অস্ত্র নিত্যানন্দ প্রভুকে মুখে চন্দ্র ছিন্ন করল। ভক্তরা সবাই কীর্তন করতে লাগলেন। এবার মহাপ্রভু প্রেমাবিষ্ট হয়ে ভীষণভাবে কান্না করতে লাগলেন। কারণ মহাপ্রভু আর নিত্যানন্দ ছিলেন কলেবর। তার ভাব ক্রমে গভীর হয়ে গভীরতর হতে লাগলো। তখন নিত্যানন্দ প্রভু উঠে বসলেন এবং মহাপ্রভু মস্তক কোলে রেখে প্রেমাস্ত্র দ্বারা মহাপ্রভুকে সিক্ত করলেন। গদাধর প্রভু এই দৃশ্য দর্শন করতে ভাবতে লাগলেন, এই লীলা বড় হাস্যমণ্ডিত, যেন অন্তশেষে নারায়ণকে ধারণ করে আছেন। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে ধারণ করে আছেন, এটি খুব স্বাভাবিক। গদাধর ধারণ হৃদয় দিয়ে কিছু বিশেষ অনুধারণ করলেন। আসলে বলরাম হচ্ছে আদিরূপ, যার থেকে এই অন্তন্ত শেষ প্রকাশিত হয়েছিল, অন্তলীলা প্রকাশিত হয়েছিল। তিনি কারণ সমুদ্র ভগবান নারায়ণকে ধারণ করে আছেন। নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভু তৃতীয়বারে সাক্ষাতে প্রভু প্রত্যক্ষে অপ্রাকৃত কৃষ্ণ প্রেমে মধুর রস আস্বাদন করছিলেন। এটি মূলত শ্রীকৃষ্ণ বৃন্দাবনের লীলা মাধুরী। সেইখানে কেউ জানত না যে শ্রীকৃষ্ণ সাক্ষাৎ ভগবান, আর তারা শ্রীকৃষ্ণ ভগবান কিনা এ ব্যাপারে কোনো পদক্ষেপ করে নাই। শুধু কৃষ্ণ ভালোবাসেন, সেই ভালোবাসায় অগ্রহ তারা। তখন তারা কৃষ্ণ কথা ভাবেন, তখন তাদের চোখ থেকে অশ্রুবরণ হয়, হৃদয় বিচ্ছন্ন হয় এবং তারা কৃষ্ণ দিকে ধাবমান হয়। তারা শুধু কৃষ্ণ ছাড়াই আর কিছু চায় না। এইভাবে বিভিন্ন বিস্ময়কর লীলা চালাতে থাকে। গৌর নিত্যানন্দের প্রথম এবং তৃতীয়বারের সাক্ষাৎ খুবই স্মরণীয়, রহণীয়। তখন থেকে দুই ভাই একত্রে সংকীর্তন আন্দোলন চালিয়ে গেলেন। বৃন্দাবনে অক্রুরমণি কংসের কারাগারে থাকতেন। কংস বৃন্দাবনে কংসের কারাগারে ভয়ে ভয়ে থাকতো। ভগবানকে ডাকতে পারত না, ভগবানকে স্মরণ করতে পারত না। কংসের দরবারে কৃষ্ণ নাম করলে তার গলা থেকে ছিদন করে দিত। অক্রুরমণি মনে মনে ভাবতে, হে গোবিন্দ, আমি এমন মনুষ্য জন্ম পেয়ে, ভজন যোগ্য জন্ম পেয়েও আমি আজ কংসের ভয়ে তোমার স্মরণ করতে পারি না, তোমার ডাকতে পারি না, তোমার লীলা কথা গাইতে পারি না। এইভাবে সর্বক্ষণ ওই সারাদিন কংসের কারাগারে থেকে রাত্রিবেলা এসে ভগবানের স্নান টিনান করে ভগবত কর্ম করত অক্রুরমণি। এক সময় অক্রুরমণি কি করেছে, একদিন কংস বলছে, শুনতে পাইছে বৃন্দাবনে ভগবান কি করেছেন, ভগবান কৃষ্ণ বলরাম আছে মথুরাতে, অর্থাৎ বৃন্দাবনে। এই কথা জানতে পেরে কংস বলল কৃষ্ণ বলরামকে আনবার জন্য অক্রুরমণিকে ডেকে বলছে, অক্রুর, তোমাকে বৃন্দাবনে যেতে হবে। অক্রুরমণি বলছে, আমি কংস কখনো তো কাউকে কোনোদিন ভজন পথে আগুইয়ে দেয় না, আজ কংস নিজে দেখে আমাকে বৃন্দাবনে পাঠাচ্ছে। হয়তো আমার বৃন্দাবনে গিয়ে যদি মৃত্যু হয়, তবু আমি কৃষ্ণ বলরামের বদন দুখানা দর্শন করে আর হরিব
করলেন, অক্ষুরমণি রথখানা নিয়ে যখন বৃন্দাবনের দিকে ছুটে রওনা দিলেন, রওনা দিতে দিতে যখন অক্ষুরমণি বৃন্দাবনে পৌঁছে গেলেন, বৃন্দাবনে পৌঁছে গিয়ে অক্ষুরমণি আজ নয়নের জলে কৃষ্ণ দর্শন করে বলছে, আজ আমি তোমাকে নিতে এসেছি। বলছে, আমার বাবা মার অনুমতি ছাড়াতেই আমি যেতে পারি না। গিয়েছে মা যশোদার কাছে। মা যশোদা শুনেই একটা আত্মহারা হয়ে গেছে, গোপাল আমাদের ছেড়ে চলে যাবে, কংস মেরে ফেলবে। গিয়েছেন নন্দ মহারাজের কাছে। নন্দ মহারাজ বলছে, আমরা কোনো মতেই সেই কংসের কাছে যেতে দিতে পারি না। কৃষ্ণ তাদেরকে বুঝিয়ে বলছে, দেখো বাবা, একবার আমি যাব আর আসব। এই কথা বলে যখন বৃন্দাবন থেকে অক্ষুরমণির রথে উঠে যাবে, অক্ষুর দ্বিধার মধ্যে রয়েছে যে এই সুন্দর বালকদের আমি নিয়ে যাব যদি কংস মেরে ফেলে। যখন কৃষ্ণ বলরাম রাধারানী কি করেছে, রাধারানী শুনতে পাচ্ছে যে বৃন্দাবন ছেড়ে আজ আমাদের প্রাণনাথ প্রাণ গোবিন্দ বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছে, তখন তিনি কি করেছে, ওই রথের চাকাটা জড়িয়ে ধরে রাধারানী কৃষ্ণ নাম করিতে করিতে রাধারানী অচৈতন্য হয়ে আজ মূর্ছা হয়ে গেছে। কৃষ্ণ রাধারানী আর জ্ঞান শূন্য হয়ে আছে। ওই রাধারানীর ললিতা বিশাখা সখীগণ যখন রাধারানীর কান্নমূলে আবার কৃষ্ণ নাম দিচ্ছে, তখন ওই রাধারানী কোন রকম অচৈতন্যের থেকে আবার চেতনা হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলতে, ওই গাছের কচি কচি পাতাগুলো ঝরে পড়ে যাচ্ছে। এই বৃন্দাবনে কৃষ্ণ আমাদের ছেড়ে চলে যাবে। এই বৃন্দাবনে আকাশ বাতাস কৃষ্ণময় হয়েছিল, আজ কৃষ্ণ যদি আমাদের ছেড়ে চলে যায়, তাহলে ওই বৃন্দাবনের আকাশ বাতাস অক্ষুরের চিন্তায় সবাই যেন কাতর হয়ে পড়েছে। তখন গোবিন্দ আমার চিনান করতে গিয়ে কৃষ্ণ বলরামের ওই মূর্তি দর্শন করালেন। কাকে? অক্ষুরকে। অক্ষুরমণি দেখে একবার কৃষ্ণ বলরাম, একবার দেখে রাম আর লক্ষণ। তখন অক্ষুরমণি বুঝতে পারলেন এরাই সাক্ষাৎ ভগবান। অক্ষুর রথে করে নিয়ে গেলেন কংসের কারাগারে। কংসের কারাগারে গিয়ে কংস কি করেছে, প্রথম দ্বারে রেখেছে পাগলা হাতি। পাগলা হাতিতে যেন কৃষ্ণ বলরামের মেরে ফেলে। ওই পাগলা হাতি গোবিন্দকে মারতে চাইলেন না। গোবিন্দর চরণে শরণাপন্ন হয়ে পাগলা হাতি গোবিন্দকে মস্তকে নিয়ে বলছে, আজ আমার পশু জন্ম ধন্য হয়েছে, আজ স্বয়ং ভগবানের চরণ চিহ্ন আমার মস্তকে পড়েছে। পাগলা হাতিও যেন কৃষ্ণময় কৃষ্ণ ভক্ত হয়ে গেল। এমনি করে কত চাণক্য রেখেছিল, যোদ্ধাদের রেখেছিল, কৃষ্ণের হাতে সবাই বধ হয়ে গেল। সবাই বধ হওয়ার পরে সবাই মুক্তি পেয়ে কৃষ্ণ ধামে গমন করলেন। অবশেষে কংস নিজেই যুদ্ধ করতে লাগলেন। কংস পরাজিত হয়ে গেল। তখন ওই কংসের পরাজিতর আগেই বসুদেব আর দেবকীর গলায় ছিল ছুরি, যে কখনো আমি পরাজিত হওয়ার আগে ওদেরকে বধ করে দেবে। তখন কৃষ্ণ কি করলেন, পিতা মাতাকে রক্ষা করলেন এবং কংসকে বধ করে দিলেন। সেই থেকে মথুরা রাজা হলো। কৃষ্ণ বলল, আমি আসি, আর আজ যাব, কাল ফিরে আসব। তখন গেলেন, গিয়ে ভগবান আর ফিরে এলো না, মথুরা রাজা হয়ে গেলেন। ভগবান চারি কৃষ্ণ ধীর ললিত, ধীরকান্ত, ধীর প্রশান্ত আর ধীর শান্ত।
ভগবান হলেন তুরিয়া কৃষ্ণ। তুরিয়া কৃষ্ণের নেই গোচরণে খেলা, তুরিয়া কৃষ্ণের নেই রাধা ও বীর্য জ্বালা। তুরিয়া কৃষ্ণ সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, কৃষ্ণ নামের বহু অর্থ জানি, শ্যামসুন্দর যশোদানন্দন একমাত্র মনি। কৃষ্ণ সাক্ষাৎ ভগবান, তাই কৃষ্ণ চরণে যার অকুল থাকে ভক্তি, সে জগতে সব কিছু তাড়িয়ে কৃষ্ণ চরণে প্রাপ্ত হইবে, এবং তার এহকাল পরকাল দুই কাল আনন্দময় হবে। এইখানে রাখিলাম অমৃত লহরী, বদন ভরে সবাই মিলে